আসসালামু আলাইকুম। ডিমের সবচেয়ে মজার রেসিপি হচ্ছে ডিম কোরমা। আজকে আপনাদের একদম সহজভাবে পারফেক্ট ডিমের কোরমা রান্না করে দেখাবো। যারা আগে কখনো ডিমের কোরমা রান্না করেননি তারা আমার এই রেসিপি ফলো করলে পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে নতুনরাও বাসায় ট্রাই করলে পারফেক্ট হয়। কোরমা রান্নার খুঁটিনাটি অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। কোরমা রান্নার জন্য এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করা আপনারা সবাই জানেন, তাই এটা আর দেখালাম না। ডিমের খোসা ফেলে প্রত্যেকটা ডিমের গায়ে কিছু ছিদ্র করে দিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও ছিদ্রগুলো করতে পারেন। আমি কিভাবে করছি খেয়াল করলেই বুঝবেন। এটা করার কারণ ডিম ভাজতে গেলে অনেক সময় ডিম ফুলে ওঠে। এভাবে ডিমের গায়ে ছিদ্র করে নিলে ডিমে ফোসকা পড়বে না বা ফুলে উঠবে না। বেশি গভীর করে ছিদ্র করা লাগবে না, হালকা করে ছিদ্র করে নেবেন। প্রত্যেকটা ডিমের গায়ে ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এখন ডিমে লবণ মেখে নিব। আমি খুব সহজে রেসিপিটা আপনাদের করে দেখাবো। আমার রেসিপি ফলো করে রান্নাটা করলে ডিম কোরমা একদম পারফেক্ট হবে। আমার চ্যানেলে মুরগির কোরমার রেসিপি অলরেডি দেওয়া আছে, যা কয়েক মিলিয়ন মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন। সবগুলো ডিমে লবণ মেখে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলো ভেজে নেব। একটা প্যান চুলায় গরম করে নিয়েছি। প্যানে হাফ কাপ বা 100 ml তেল দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে রেখে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে অনবরত নেড়ে ডিমগুলো ভেজে নেব। বেশি ভাজতে হবে না, জাস্ট ডিমের গায়ে একটু ভাজা ভাজা দাগ পড়লেই হবে। 1.5-2 মিনিটের মতো ডিমগুলো নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজার পর একই তেলে বাকি রান্না সম্পূর্ণ করব। তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যে কোনো কোরমা রান্নায় ঘি দিতে হয়, এতে রান্নার ফ্লেভার ভালো আসে। নেড়ে ঘি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছু গরম মশলা দিচ্ছি। এখানে নিয়েছি 7টা এলাচ, 4টা লং বা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, আর দিচ্ছি 2টা তেজপাতা। নেড়ে গরম মশলাগুলো 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। গরম মশলা একটু ভাজলেই চমৎকার ফ্লেভার বের হয়। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার বাটা মশলাগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিব। 1.5-2 মিনিট বাটা মশলা ভেজে কিছু গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। আর দিচ্ছি লবণ। 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। এখন নেড়ে নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নেব। রান্নার কোন ধাপে কোন মশলা দিলেন তার উপর রান্নার স্বাদ নির্ভর করে। আপনারাও রান্নার সময় আমার ধাপগুলো ফলো করার চেষ্টা করবেন। গুঁড়া মশলা দিয়ে 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিব টক দই। 5-6 টেবিল চামচ টক দই একটা বাটিতে নিয়ে 2-3 মিনিট চামচ দিয়ে নেড়ে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার ফলে দেখুন টক দইটা খুব স্মুথ হয়ে গেছে। টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি।
নেড়ে টক দই মিশিয়ে দিয়েছি। এবার দিচ্ছি বাদাম বাটা। 2-3 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। কাঠবাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর খোসা ফেলে ব্লেন্ড করে নিয়েছি। কাঠবাদামের পরিবর্তে আপনারা চাইলে চীনাবাদাম বা কাজু বাদাম বাটাও দিতে পারেন। বাদাম বাটা দিয়ে নেড়ে সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব। বাদাম বাটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। সব মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ডিম দিয়ে 1-1.5 মিনিটের মতো মশলার সাথে ডিম কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি দুধ। 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা কাঁচা দুধ দিতে পারেন, চাইলে জাল করেও দুধ দিতে পারেন। এরপর কিছু কিশমিশ দিচ্ছি। সব কিছু নেড়ে নেব। কোরমা রান্নার সময় অনেকে চিনি দেয়। আমাদের দেশে এক এক এলাকায় রান্নার এক এক রীতি। আপনারা যদি চিনি দিতে চান তাহলে এ পর্যায়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। আমি দেই না। দুধ দিয়ে বলক ওঠা পর্যন্ত, অর্থাৎ সব কিছু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ দিয়ে 3-4 মিনিট রান্না করলেই সব কিছু ফুটে উঠবে। এখন 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ রান্নাটা ঝাল করবে না, যেহেতু আস্ত দিয়েছি কাটিনি। তবে কাঁচামরিচ রান্নায় খুব চমৎকার একটা ফ্লেভার যোগ করবে। আমাদের রান্না শেষ পর্যায়ে। এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই। কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিট রান্না করলেই হবে। মরিচ দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করেছি। আমাদের রান্না শেষ। চুলা থেকে নামানোর আগে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ঘরে কিভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করবেন তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব। এখন অনেক ঝোল দেখালেও চুলা থেকে নামানোর পর ঝোল অনেক ঘন হয়ে আসবে, যেহেতু টক দই দেওয়া হয়েছে। হয়ে গেল ভীষণ মজার কোরমা রান্না। এভাবে রান্না করলে যেই খাবে সব সময় মনে রাখবে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।